হযরত আইয়ুব আলাইহিস সালামের কত বড় রোগ হয়েছে, শরীর পোকায় ধরেছে, জর্জরিত হয়েছে, দুর্গন্ধ হয়েছে, গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে, স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে। এমনকি জিহ্বায় যখন পোকা ধরল, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি রোগাক্রান্ত হয়েছি, আর তোমার নাম রহমান রহিম, তুমি আমাকে রোগমুক্ত করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে, এখন আমার জিহ্বায় পোকা ধরেছে, মাবুদ গো আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমার জিহ্বায় পোকা দিও না, কারণ জিহ্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানালেন, রব্বুল আলামিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন, তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলামিন ফিরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন ব্যক্তি, কোরআন শরীফে সব আছে, কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর শুধু বোঝার দরকার। যত বড় বিপদ আসুক, কোন বিপদে মুমিন ধৈর্য হারাবে না। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালামকে যখন তিনি হারায় ফেললেন, তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি? অধৈর্য হন নাই। কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি, আমরা কল্যাণ বুঝি না, অকল্যাণও বুঝি না। কোন বিপদ আসতে পরে আমরা হয়রান হয়ে যাই, কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না। কথা বুঝে আসছে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো। 11 ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেললাম, কিন্তু তারা বোঝে নাই আসল কামটা কি হয়েছে। এটা তো কুয়া নয়, এটা একটা টানেল, এটা একটা সুড়ঙ্গ। একদিকে কেনান হলো তার এক মুখ, ওই সুড়ঙ্গের এক মুখ হলো কেনানের। কেনান ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্য, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইউসুফ আলাইহিস সালাম মরবে না। এই টানেলের অপর প্রান্ত মিশরের সিংহাসনের টানেলের এপার দিয়া ইউসুফ আলাইহিস সালামকে ঢুকালেন, অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফকে আল্লাহ বসায়া দিলেন। হযরত ইয়াকুব ছেলের জন্য অধৈর্য হলেন না। যখন তিনি খবর পেলেন ছেলে বাঘে খেয়ে ফেলেছে, তিনি তখন বলেছেন, ফাসাবরুন জামিলুন আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ফাসাবরুন জামিল, আমি উত্তম ভাবে ধৈর্য ধারণ করলাম, এবং আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমার হারানো সবকিছু আমাকে ফিরাই দিবেন। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের, 11 ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য। সেই ঘটনা তো শোনাবো না, এমনি বলে যাচ্ছি। এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন, ওরা ভয় পেয়ে গেল। তিনি বললেন, ভয়ের কোনো কারণ নাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের নেব না। সুবহানাল্লাহ। এর নাম পয়গম্বর, এর নাম কি? আল্লাহর নবী। আমি আজকে কোনো প্রতিশোধ তোমাদের নেব না, তোমরা যাও। পিতার অবস্থা তিনি জানলেন, কাঁদতে কাঁদতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, যাও। নিজের জামাটা খুললেন, গায়ের জামা খুলে বললেন, ভাইরা আমার এই জামা নিয়ে যাও, আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও। ছেলেরা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে মিশর থেকে রওনা করেছে, গল্প নয়, উপন্যাস নয়, আল্লাহ পাক এই কোরআন শরীফে সূরা ইউসুফে বলেছেন, জামা নিয়ে মিশর থেকে রওনা করেছেন। কোথায় মিশর আর কোথায় কেনান? কেনানে বসে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো, তাহলে একটা কথা বলি, আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা এনে ভাইরা যখন হযরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন, হযরত ইয়াকুবের দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন। ফাসাবরুন জামিল,
ধৈর্য ধরো। ইমানদার ব্যক্তি আশার উপরে তার জীবন বাঁচে, কারণ যত বড় বিপদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে, তার নাম হলো আল্লাহ। নাম কি? বলেন আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছটাকে গিলে ফেলে দিল, মাছটাকে গিলে মাটির অতল তলদেশে চলে গেছে। এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে নাকি? বলেন, কি বলেন? মাছের পেটের ভিতরে জানালা নাই, দরজা নাই, বেরোবার কোনো পথ নাই। মাছ গেছে পানির অতল তলদেশ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে মানুষকে শোনান, আল্লাহ ওয়াজ করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন, দুনিয়ার মানুষকে শোনান। আমার ইউনূস তো ধৈর্য হারা হয় নাই। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয-যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফানাদা ফিয-যুলুমাত, জমায়ে কাসির, ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন। মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, রাতের অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের ভেতর দিয়ে মাছের পেটের মধ্য দিয়ে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন। অধৈর্য হন নাই, হার্ট ফেল করেন নাই। তিনি বলছেন, পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো পোষ্য নাই, মাবুদ নাই। তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ইউনূস আলাইহিস সালাম যখন কাঁদতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কান্না শুনেছিলেন কিনা? বলেন, শুনছিলেন কিনা? শুনতে পেয়েছিলেন কিনা? পানির ভিতরে কেউ শোনে নাই, মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম কিভাবে চিৎকার করছেন, মাছের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই, জমিনের কেউ শোনে নাই, অন্তরিক্ষে কেউ শোনে নাই, সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই, কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পেয়েছেন। রব্বুল আলামিন জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। পড়েন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসের ডাকের জবাব দিলাম। কে বলতেছেন? বড় করে বলেন, কে বলছেন? আল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা কি ভয় পাইছেন? ভয় পেয়েছো মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ইউনূসের ডাকের জবাব দিলাম। শুধু জবাব দেই নাই, আমি ইউনূসকে তার মাছের পেটের ভিতর থেকে বাঁচায় দিলাম। মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল, এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না। কথা বুঝতে পেরেছি? মাছ এখন বমি না করে পারে না। পানির উপরে মাছ ভেসে উঠল। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, মাছ সাতরায়া কিনারায় চলে গেল, ইউনূস আলাইহিস সালামকে বমি করে ফেলে দিল। ইউনূস আলাইহিস সালাম বেঁচে গেলেন। আল্লাহ পাক বলেন, শুধু ইউনূসকে বাঁচাইলাম না, বরং আমি সকলের জন্য আশার বাণী শোনাই। শোনো মুমিনেরা, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মুমিন বান্দা যারা, যত বড় বিপদ আসুক আমারে ডাকো, আমি বিপদ দিয়ে বাঁচাই দেব। সুবহানাল্লাহ। বিপদ থেকে আমি বাঁচাই দেব। আল্লাহ পাক বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। জেনে রাখো, দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা, আর
অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা। যত বড় বিপদ আসছে, এই বিপদের পরই আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ। দুনিয়ার মানুষকে কর্মক্ষম রাখার জন্য আল্লাহ পাক ঘুমকে বানিয়েছেন নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। ওয়ামিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহারি ওয়াবতিগাউ মিন ফাদলি। আল্লাহ পাক বলেন, তোমাদের রাত আর দিনের বেলায় নিদ্রা যাওয়া, এবং এটাই হচ্ছে তার অনুগ্রহ। রাত আর দিনের নিদ্রা যাওয়ার পরে আমার অনুগ্রহ অর্থাৎ রিজিক তালাশ করার জন্য শরীরের ভিতরে, মনের ভিতরে, হাত পায়ের মধ্যে কর্মের উদ্দীপনা আমি তোমাদের দিয়ে দেই। মহাবিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল কুদরত এবং দয়া, যে মানুষকে তিনি ক্লান্তি দূর করার জন্য তিনি ঘুম দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। অনেক মানুষ আছে ঘুমাইতে পারে না, ঘুমাবার জন্য ফেনার গান খায়, ঘুমাবার জন্য ভেলিয়াম খায়, সিডাক্সিন খায়, রিল্যাক্সিন খায়, কত অক্সিজেন, অক্সিজেন, কত কিছু খায়, তারপরেও ঘুম আসে না। এই ঘুম যার আসে না, বিরাট নিয়ামত থেকে বঞ্চিত। ঘুম একটি নিয়ামত, আলহামদুলিল্লাহ বলি। বিশাল নিয়ামত ঘুম। আল্লাহ যে সমস্ত নিয়ামত আমাদের জন্ম থেকে শুরু করে এ পর্যন্ত বডির মধ্যে দিছেন, মৃত্যুর আগে আল্লাহ যেন একটিও কেড়ে না নেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। আর রাতকে করেছি আচ্ছাদন, আবরণ, দিনকে রুজি কামাবার জন্য ব্যবস্থা করে দিয়েছি। দিনের বেলা রুজি কামাবেন, দিনের বেলায় ঘুমায় থাকবেন না। বহুত মানুষ আছে সকাল বেলায় ঘুম দিল, 12টা-1টা বাজে গেল। উর্দুতে ছোটবেলায় পড়েছিলাম, জিসনে সোয়া উসনে খোয়া, যে ঘুমাইলো সব সর্বনাশ করলো। অসময় ঘুমানো, অসময় ঘুমানো সর্বনাশ হয়ে যাবে সব। এই জন্য আল্লাহ পাক বলেছেন, দিনটারে বানাইছি রুজি কামাবার জন্য। রুজি কামাও, রুজি কামানো এটা একটা ইবাদত। রুজি কামানো কি? হালাল রুজি কামাবেন, ইবাদত। আপনি যে আপনার স্ত্রীকে একটা ব্লাউজ কিনে দেন, কাপড় চোপড়, প্রয়োজনীয় কসমেটিক্স কিনে দেন, আপনি যে বাজার ঘাট করেন, সব হালাল পয়সা যদি হয়, সাদকা দেওয়ার মতো সমান সওয়াব হবে। রুজি কামাইতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম, রুজি কামাও। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আমার অনুগ্রহ, রিস্ক অনুসন্ধান করো। সুবহানাল্লাহ। মসজিদে বসে বসে খালি তাসবিহ টিপতে থাকো না, কাজের সময় কাজ করো। অফিস থেকে বলে আসছে জোহরের নামাজ পড়তে যাই, জোহরের নামাজ পড়িয়ে তারপর নফল পড়া শুরু করছে, এরপরে দোয়া দুরূদ পড়া শুরু করছে। 1 ঘন্টা অফিসের সময় নষ্ট করেছেন। ফরজ নামাজ, সুন্নত নামাজ পড়তে যতটুকুন লাগবে, এর থেকে বেশি সময় নিলে বেতন হালাল হবে না। আপনি মিথ্যা কথা বলে, মিথ্যা ছুটি নিয়ে দিনের কাজ করতে পারেন না। আপনার রুজি হালাল হইতে হবে। আপনার নফল নামাজ পড়া দরকার, রাত পড়ে আছে, রাতের বেলা গিয়ে জনমের মতো নফল পড়েন, কে নিষেধ করবে? মনে থাকবে কথা। وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا। আর আমি তোমাদের জন্য ঘুমকে করেছি শান্তির বাহন। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটির কাজ ভিন্ন, প্রকৃতিও ভিন্ন। চোখ দেখে, কান শোনে, জিহ্বা স্বাদ গ্রহণ করে, নাক শোনে, নাক শোখে, মস্তিষ্ক চিন্তা ভাবনা করে। এ হলো প্রকৃতি। আর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের রুচি আলাদা, কর্তব্যের মধ্যে বিরাট বৈষম্য। যেমন চোখ রঙিন এবং সুন্দর জিনিস দেখতে ভালোবাসে, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? একটা খারাপ জিনিসের দিক
চোখ পড়লেই মানুষ তাড়াতাড়ি চোখ ফিরায় নেয়, ঠিক না? চোখ সুন্দর এবং রঙিন জিনিস দেখতে ভালোবাসে, কান সুমধুর সুর শুনতে ভালোবাসে, উৎসাহ বোধ করে, আর হাত নরম এবং মসৃণ জিনিসে স্পর্শ করতে উৎসাহ বোধ করে, নাক আতরের গন্ধ শুঁকতে ভালো লাগে, আর মন নতুন নতুন রঙিন ভাবনা ভাবতে চেষ্টা করে। বাড়ি বানাবো, বিল্ডিং বানাবো, ইন্ডাস্ট্রি করব, ছেলে বিয়ে দেবো, মেয়ে বিয়ে দেবো, অমুক জায়গায় বিরাট লোকের কাছে, ভাবতে ভাবতে ভাবের সাগরে হারিয়ে যায়। আর ভাবনার ভিতরে খেয়ালে যদি কেউ পোলাও পাকায়, বাস্তবে তা হোক আর না হোক, খেয়ালে মনে মনে যদি কেউ পোলাও পাকায়, তাহলে ঘিয়ের দাম যাই হোক না কেন তাতে কিছু আসে যায় না। মানুষ রঙিন রঙিন ভাবনা ভাবতে খুব মজা পায়। তাহলে আমি কি বুঝাইতে চাইলাম? চোখের কাজ, নাকের কাজ, মুখের কাজ, কানের কাজ, মনের কাজ, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে ভিন্ন ভিন্ন কাজ আছে, ভিন্ন ভিন্ন রুচি আছে। প্রিয় ভাই সব, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মসজিদ নববীর মধ্যে দেখলেন ফজরের সময়, জোহরের সময় তিনি দেখলেন ফজরে যাদের দেখলাম এক জায়গায় বসা ৫-৭টা লোক, জোহরে তো তাদেরই দেখতেছি, আসরের সময় দেখলেন ওইখানে বসা, মাগরিবেও দেখলেন, এশায়ও দেখলেন। এশার নামাজের পর তিনি প্রশ্ন করলেন, তোমরা কারা? বলল যে আমরা হলাম দূরের থেকে আসছি, মসজিদে নববী শ্রেষ্ঠ মসজিদ, এখানে বসে বসে আল্লাহর জিকির আজগার করি। তো আল্লাহর জিকির আজগার করো, নামাজ পড়ো, খাও কি? কাজে কিছু লোক আছে ওরা মেহেরবানি করে রান্না করে আনিয়া আমাদের খাওয়াইয়া যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো তোমার চাইতে, তোমরা যে কয়জন এখানে বসে ইবাদত করো, তোমাদের চাইতে ওই ব্যক্তি অনেক উত্তম যে নিজে রুজি কামাই করে তোমাদের খাওয়ায় যায়, তোমরা তো অলস। শুনে রাখো, নামাজের সময় ছাড়া আগামীকাল এই জায়গায় যদি বসা দেখি, ব্যাস মেরে বের করে দেবো মসজিদ নববী থেকে। ইসলাম কাজের প্রতি উদ্দীপনা দিয়েছে, ইসলাম কাজের ট্রেনিং দিয়েছে। সুবহানাল্লাহ বলে কাজ করো আর খাও, বসে বসে বাপের বোঝা হইও না। আমাদের দেশে বহু পোলাপান আছে বাপের হোটেলে খায় আর মসজিদে গিয়া ঘুমায়, খুব সহজ কাম। কেন এরকম করো বাবাজি? চাকরি পাই না। আচ্ছা চাকরি পাও না, চাকরি তো আমাদের দেশে এক সোনার হরিণ, অথর্ব মন্ত্রীর অথর্ব ভাগ্না চাকরি হয়ে যায়, কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এমএতে, চাকরি হয় না। এটা দেশের কপাল, এটা দেশের দুর্ভাগ্য। কিন্তু চাকরি পাও নাই বলে বাপের ঘাড়ের বোঝা হয়ে থাকবা। বউতে তোমার ঘুম দেখা বউ একা একা কানবে, আল্লাহ কোন উল্লুকের সাথে বিয়ে হইল আমার, সারাদিন ঘুমায়। প্রিয় ভাই সব, চাকরি পান নাই তো অসুবিধা কি? আপনি বাসের ড্রাইভার হন, আপনি সিনেমাদান বেচেন, আপনি জমিন চাষ করেন, জমিন চাষ করা লজ্জা। এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম জমিন চাষ করেছেন, ইদ্রিস আলাইহিস সালাম দর্জিগিরি করেছেন, দাউদ আলাইহিস সালাম কর্মকার হয়ে লোহা দিয়ে অস্ত্র তৈরি করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। কাজী বেকার যুবকদেরকে বলতে চাই, বাপ আর শ্বশুরের বোঝা হয়ে থাকার মতো লজ্জার জিনিস আর কিছুই নাই। বাপের কামাই খাওয়া লেখাপড়া শেখার পর তোমার জন্য জায়েজ নাই। কাজ করো, কাজের অভাব নাই, হালাল কাজ করো, রুজিতে আল্লাহ বরকত দিয়ে দিবে। আমার দেশের জমিন এত ভালো, বলার আগেই কোন সুবহানাল্লাহ। সারমার লাগে না, যেখানে সেখানে লাঙ্গল শাবলের দরকার নাই। আঙ্গুল দিয়ে মাটি খুঁচিয়া ঘরের কোনায় আঙ্গুল দিয়ে মাটি খুঁচিয়া কদুর বিচি লাগাই দেন। 3 দিন পরে 2 পাতা, 6 দিন পর লতা, 10 দিন পর ফুল, 2 সপ্তাহের মাথায় কদু। সুবহানাল্লাহ। এই আল্লাহর দেওয়া এত সুন্দর কদু খাইয়া কয় সাদের লাউ বানাইলো বই রেখে, তো একটু আলহামদুলিল্লাহ কইল না। জমিন উর্বর, ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দা, আর তোমাদের মধ্যে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করেছেন। এই কথা বলার এর ব্যাখ্যা কি? ভালোবাসা সৃষ্টি করেছেন এর ব্যাখ্যা এরকম হতে পারে, কয়েক রকম। আমি যেটা জেনেছি সেটি হচ্ছে এরকম, ভালোবাসা সৃষ্টি হওয়ার তো কথা ছিল না,
এক পর্যায়ে ভালোবাসা থাকবে কোন একটি বিশেষ সময়, বাকি সব সময় ঝগড়া হবে। এটাই হওয়া স্বাভাবিক ছিল। ধরুন মেয়ের বাড়ি চট্টগ্রাম, ছেলের বাড়ি বরিশাল। মেয়ে শুটকি খেতে খুব পছন্দ করে, ছেলের গন্ধও সহ্য করতে পারে না। ছেলে বলে খড়ে জাত দে, আর মেয়ে বলে খড়ে জাত দে, আর ছেলে বলে যে কমবে যাও। মানে একজন আর একজনের ভাষার সাথে মিল নাই। কথা ঠিক কিনা বলেন? ভাষার সাথে মিল নাই, রুচির সাথে মিল নাই। একজনের টক পছন্দ করে আর একজনের টক সহ্য করতে পারে না, আর একজনের শুটকি খায় আর একজনের শুটকি পছন্দ করে না। কাজে রুচি আর অভ্যাস ইত্যাদি দিয়ে সারাদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া স্বাভাবিক ছিল, ঠিক না? আল্লাহ পাক বলেন সেখানে আমি এই স্বামী স্ত্রী যখন হয়ে যায় তখন দুজনের মধ্যে আমি ভালোবাসার সৃষ্টি করে দেই। আর সে ভালোবাসা এমন পর্যায়ে চলে যায়, স্ত্রী তার স্বামীর জন্য জীবন দিতে চায়, স্বামী তার স্ত্রীর জন্য জীবনের সবকিছু উজাড় করে দিতে চায়। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, এরপরে সৃষ্টি করি রাহমা। ওই ভালোবাসা ছিল যৌবন কেন্দ্রিক, বিশেষ এক উদ্দেশ্যকে সামনে রেখে। কিন্তু যখন যৌবনে ভাটি লাগলো তখন ওই উদ্দেশ্য আর থাকলো না। তখন আল্লাহ পাক বলেন এই সময় তো দুজনের মধ্যে রাগারাগি, খেসাখেসি ইত্যাদি হয়, স্বাভাবিক ছিল। কিন্তু তা হইল না। আমি রহমত দিলাম, করুণা দিলাম, এখন বুড়ারে ছাড়ে বাঁচে না, আর বুড়াও বুড়িরই ছাড়া বাঁচে না। তাও আমরা সুবহানাল্লাহ কব না। এইসব কথা শুনিয়া সুবহানাল্লাহ যদি বলানো লাগে কইয়া কইয়া, তাহলে তো বড় সমস্যার কথা। শুনলেন কি আর বুঝলেন না কি? প্রিয় ভাই সব, আমি বুঝতে পারছি আপনারা বলেন ঠিকই, তবে শুনতে শুনতে মোহমুগ্ধ হয়ে বলার সময় পান না। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরের মধ্যেই ভালোবাসা সৃষ্টি করলেন। এটি আল্লাহ পাকের আয়াত। এটা আল্লাহ পাকের কি বলুন? আয়াত মানে কি? নিদর্শন। আমার ভাইরা, আমার নিজের জীবনে এক দৃষ্টান্ত আমি প্রায় বলি লোকদেরকে। ছোটবেলায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরতেছি, তখন গয়নার নৌকা, লঞ্চ নাই, নৌকা। সেই নৌকা বিরাট লম্বা নৌকা, 4-5 জনে দাঁড় বায়, বড় বড় লম্বা লম্বা দাঁড়, ছিপ নৌকা, খুব লম্বা নৌকা। এই নৌকাগুলি প্যাসেঞ্জার বহন করে। স্টেশন আসতে পরে ঢোল পিটায়, মানুষ এসে ওঠে। রাতের বেলায় চলতে হয়, রাতেই এগুলো চলতো বেশি, আজকাল এগুলি আর নাই। সেই নৌকার মাঝখানে থাকতো বাঁশ পোতা, দুই দিকে মানুষ শোবে, নৌকার দুই দিকে মাথা দিয়ে, একদিকে পা দিয়ে শোবে। ছাত্র জীবন, শুয়ে আছে এরকম করে, কিন্তু পা লম্বা করা যায় না। পা লম্বা করলে আর একজনের বুকের উপরে গিয়ে ওঠে। এভাবে করে পা কতক্ষণ গোটো করে রাখা যায়? কিছুক্ষণ পর মনের মধ্যে চিন্তা জাগলো যে আল্লাহ, হাঁটুতে তো ব্যথা করতেছে, এই হাঁটুগুলি যদি নাট বল্টুর মতো মোড়ায় মোড়ায় খোলার সিস্টেম করে দিতে, তাহলে তো এখন কষ্ট হতো না। ঠ্যাংডারে মোড়ায়া খুলিয়া তারপরে ব্যাগের মধ্যে ভরিয়া বালিশের কাজে হতো, ঠ্যাংও ব্যথা করতো না। ছাত্র হলে যত চিন্তা মাথার মধ্যে আসে, এইসব চিন্তা, কেনুর মধ্যে একটা মুড়ি পেঁয়াজ হলে ভালো হইতো, এইসব চিন্তা করতেছে। চিন্তা করে করে এক ফাঁকে ঘুম এসে গেল। সকালবেলায় নৌকা যখন ফিরেছে স্টেশনে, ঘুম ভেঙে গেল যাত্রীদের চিৎকারে। একজন বলছে আমার মানি ব্যাগ চুরি হয়েছে, আর একজন বললো আমার হ্যান্ড ব্যাগ গেছে, আর একজন বলছে আমার ব্রিফ কেস গেছে, চোরে নিয়ে গেছে। ওরা তো যার যার হারানো জিনিস নিয়ে ব্যস্ত। আমি তখন তওবা করতেছি যে আল্লাহ, আমার বুদ্ধিমতো যে বুদ্ধি রাত্রে করলাম, এই বুদ্ধিমতো যদি মানুষের হাতে এবং কেনুতে থাকতো নাট বল্টুর মতো করে মুড়ি পেঁয়াজ দেওয়া, করে চোখ দিয়ে, চুল দিয়ে, মুখ দিয়ে কি সুন্দর করে বানিয়েছেন সুবহানাল্লাহ। দেখুন, পায়ের তালুর চামড়া একরকম, তলার চামড়া আর এক রকম, বুকের চামড়া একরকম, পিঠের চামড়া আর এক রকম, ঠিক কিনা কর? পায়ের উপরের যে চামড়া, ওই চামড়াটা যদি পায়ের তলায় হতো, 2 দিনও হাঁটা যেত না। প্রতি সপ্তাহে 3 বার করে হাফসুল করা লাগতো। কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যেটা দরকার তাই দিয়েছেন। আর ওরা বলে কি, কয় যে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড। ছাগল কোথাকার। গ্যাগারিন বলেছেন, ইউরি গ্যাগারিন প্রথম মহাশূন্যচারী, মহাশূন্য পরিভ্রমণ করে এসে বললেন যে মহাশূন্যের লক্ষ লক্ষ মাইল পরিভ্রমণ করে এলাম। মহাশূন্যে হিন্দুরা যাকে ভগবান বলে, খ্রিস্টান যাকে গড বলে, মুসলমানেরা যারা আল্লাহ বলে, এই লক্ষ লক্ষ মাইলের কোন জায়গায় অস্তিত্ব দেখলাম। কিসের আল্লাহ, কিসের গড? নাউযুবিল্লাহি মিন যালিক।
কত বড় ছাগল। তুমি দেখ আল্লাহ রে, তুমি তো নিজের শরীরই নিজে দেখো না। আমরা কি আমাদের নিজের শরীরটা দেখি? আয়নার সাহায্য ছাড়া হাতটা কেমন, হিপটা কেমন, ব্যাকটা কেমন, পেছনের উরুটা দেখতে কেমন, আজ পর্যন্ত আয়নার সাহায্য ছাড়া দেখতে পারি নাই। নিজের শরীরটাই দেখতে পারি নাই, আর এই শরীরের স্রষ্টাকে দেখতে চাই। সাহস তো কম না পাগলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে সৃষ্টি করেছেন, কত সুন্দর করে তিনি বানিয়েছেন। একবার লক্ষ্য করে দেখো, শুকরিয়া আসবে আল্লাহর দরবারে, মাথা নত হয়ে আসবে। কি সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন। মানুষের শরীরে কিডনি লাগবে দুটি, কিডনি লাগবে একটা। কিডনি কি? কিডনি হচ্ছে আপনার পেশাবকে ছেঁকে বের করে দেয়, একটা দারুণ জিনিস আপনার শরীরের জন্য। কিডনি যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, হাত পায়ে পানি এসে হাত পা ফুলে আপনি মৃত্যুর দিকে এগোতে থাকবেন। এই কিডনি, এই ছাকনি মাত্র একটা হলে চলে, কিন্তু আল্লাহ পাক ছাকনি এই কিডনি দিয়েছেন দুটো। কটা দিলেন? দুটো। একটা যদি কখনো ডিসঅর্ডার হয়ে যায়, আর একটা দিয়ে যেন আমার বান্দা কাজ চালায় নিতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। চোখ তো একটা হলেও হয়, কিন্তু আল্লাহ চোখ দিলেন দুটো। কটা দিয়েছেন? দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন। আমি অবাক হয়ে গিয়েছি যখন আমার ছেলের চিকিৎসা চলতেছিল সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে। 7টা অপারেশন হয়েছে। আমার ছেলে কারিবুল মত, একেবারে মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিল। 7টি অপারেশন, 40 ব্যাগ রক্ত লেগেছে। 2.5 ফিট তার ইন্টেস্টাইন কেটে ফেলেছে, 2.5 ফিট খাদ্য নালী কেটে ফেলে দিয়েছে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, সার্জনকে, 2.5 ফিট তার খাদ্য নালী তুমি কেটে ফেললে, তা আমার এই ছেলে খেয়ে হজম করবে কি করে? তার খাওয়াটাও প্রবলেম হবে না? ডাক্তার আমাকে যা বলল, শোনা মাত্র আমার চোখে পানি এসে গেল। ডাক্তার বলল, তুমি জানো না, আমি তো মাত্র 2.5 ফিট কেটেছি। তোমার স্রষ্টা, এই পৃথিবীর স্রষ্টা মানুষ যিনি সৃষ্টি করেছেন, প্রত্যেক মানুষের পেটের ভিতরে এই খাদ্য নালীকে রব্বুল আলামিন 22 ফিট লম্বা করেছেন। আমি তো মাত্র 2.5 ফিট কেটেছি। কোন প্রয়োজনে যদি কাটতে কাটতে আরো কাটা হয়, 10 ফিটও কাটা হয়, কষ্ট হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তার শ্বাস নেওয়ার জন্য, প্রশ্বাস নেওয়ার জন্য কি ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। মানুষের হার্ট বিট হচ্ছে, এটাকে হার্ট বিট যেটা হয়, সংকোচন সম্প্রসারণ। এই যে মানুষ, ডাক্তাররা বলে রোগী হার্ট অ্যাটাক করেছে, হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাক করবে, অ্যাটাকটা কি? অ্যাটাকটা হচ্ছে সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ, এরকম হচ্ছে। ফট করে এটা অ্যাটাক করলো, আর যদি ছেড়ে না দেয়, এটাই অ্যাটাক করা, এটাই তার জীবনটা শেষ হয়ে যাওয়া। ডাক্তাররা বলেছেন যে মানুষের শরীরের সবকিছু চিন্তা করে, গবেষণা করে বহুত কিছু বুঝেছি, কিন্তু হার্টটা এরকম পাঞ্চিং কেন করে, এই জিনিস আজ পর্যন্ত আমাদের মাথায় ঢোকে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি সুন্দর করে এই পাঞ্চিং এর মাধ্যমে, হার্ট যেভাবে করতেছে, এই পাঞ্চিং এর মাধ্যমে সমস্ত শরীরের রক্তগুলি পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ছড়িয়ে দেওয়া হচ্ছে। এভাবে এভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে করে মানুষ জীবিত থাকে, শরীরের রক্ত গরম থাকে, হিম শীতল হয়ে মানুষ যেন মারা না যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর ব্যবস্থা করেছেন। এক সময় আঘাত পেয়ে অনেকগুলি রক্ত যদি পড়ে যায়, মানুষ রক্ত শূন্যতায় মরবে না, আবার খানিকটা রক্ত রিজার্ভ থাকে। আল্লাহ পাক রিজার্ভ করে রাখেন। স্পঞ্জের ভিতরে পানি থাকলে উপর থেকে টের পাওয়া যায়, ওরকম খানিকটা রক্ত আল্লাহ শরীরের ভিতরে রিজার্ভ করে রেখেছেন। এই জন্য বড় বড় ডাক্তাররা, বড় বড় ডাক্তার, বড় বড় বিজ্ঞানী কখনোই নাস্তিক হয় না। এই সব দৃশ্য দেখে তারা মনে করে নিশ্চয়ই একজন কেউ আছেন যিনি এগুলি তৈরি করেছেন, এগুলি এমনে এমনে হয় নাই। যিনি তৈরি করেছেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এগুলি সৃষ্টি করেছেন, তিনি এগুলি তৈরি করেছেন। ওই আল্লাহ পাকের কাছেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষ সৃষ্টি করেছি, শুধু মানুষকে সৃষ্টি করি নাই, আমি আবার তার জোড়াও তৈরি করে দিয়েছি। মানুষ একা একা না, পৃথিবীতে সব জোড়ায় জোড়ায় তৈরি করেছি। উদ্ভিদের মধ্যে জোড়া তৈরি করেছি, প্রাণী জগতের মধ্যে জোড়া তৈরি করেছি। এই দুনিয়ার ভিতরে
যা কিছু আছে, উদ্ভিদ হোক আর মানুষ হোক, প্রাণী জগৎ হোক, সবগুলিকে আমি আল্লাহ জোড়া বানাইছি, জোড়ায় জোড়ায় নর এবং নারী সবগুলির মধ্যে করে দিয়েছি। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার অগণিত নিদর্শনের ভিতরে এটাও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি, যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও। আর তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত সৃষ্টি করে দিয়েছি। আর পরিণত বয়সে এই মহব্বতকে আমি আল্লাহ করুণার সহৃদয়তায় পরিণত করে দেই। তোমার থেকে তোমার জোড়া নারী সৃষ্টি করেছি, স্ত্রী। সেই স্ত্রীর কাছে তুমি তোমার স্বস্তি শান্তি ফিরে পাবে। আর যখন বৃদ্ধ হয়ে যাবে তখন এই ভালোবাসাটা আমি করুণা আর মহব্বতের মধ্যে পয়দা করে দেই। এর দ্বারা এই ভালোবাসা এবং মহব্বতের মাধ্যমে সন্তান সন্ততি পৃথিবীতে আসে, নাতি আসে, পৌত্র আসে, পৌত্রী আসে। এভাবে করে আত্মীয় স্বজন পরিবেষ্টিত অবস্থায় দুনিয়ায় মানব বংশ আমি এভাবে করে বৃদ্ধি করি। আর এরপরে মানব সৃষ্টি করে মানুষকে এক পরিবেশ সৃষ্টি করে দিয়ে তাকে কথা বলারও আমি ভাষা শিখিয়েছি। আল্লামাহুল বায়ান, মানুষকে আমি কি শিক্ষা দিয়েছি? কথা বলতে আমি শিক্ষা দিয়েছি। কথা বলার কারণেই মানুষ মানুষ, আর কথা বলতে পারে না বলে মানুষের সাথে পশুর সাথে এই বিরাট পার্থক্য। পশু কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। কথা বলা হচ্ছে মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য। আরে বায়ান শব্দের অর্থ শুধু কথা নয়, বায়ান শব্দের অর্থ হচ্ছে চেতনা, বুদ্ধি, অনুভূতি, প্রজ্ঞা, মেধা, চিন্তা, বিবেচনা, ইচ্ছা শক্তি, প্রতিরোধ শক্তি, এ সবগুলি বায়ানের ভিতরে সীমাবদ্ধ। যে আমি বায়ান শিক্ষা দিয়েছি, তার মানে এতগুলি জিনিস আমি তোমার মধ্যে আমি সৃষ্টি করে দিয়েছি মানুষের মধ্যে। এরপরে এ বায়ান একটি শিক্ষা। শিক্ষা বলতে বুঝায়, এই শিক্ষাটা আল্লাহ সবাইকে দিয়েছেন। মাছ সাঁতার কাটতে পারবে, পাখি আকাশে উঠতে পারবে। পাখিকে আল্লাহ ওড়ার ক্ষমতা দিয়েছেন। মুরগির বাচ্চা ডিমের থেকে বের করে পানির মধ্যে ছেড়ে দিবেন, ও সাঁতার কাটতে পারবে না। আপনি আমারে কোন মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা, হাঁসের ডিমের ভিতরে হাঁসের বাচ্চা, সে কি করে বোঝে ডিমের কোন অংশ পাতলা? সেই অংশটা সে অপারেশন শুরু করে দেয়। সে কিন্তু সব জায়গায় ঠকায় না। ওই ডিমের পর্দার ভিতরে একটা অংশ আছে পাতলা, সামান্য পাতলা। সেই পাতলা অংশ সে ঠুক করে একটুখানি অপারেশন করে, পর্দাটা ফেটে যায়, সেখান থেকে সে বেরিয়ে আসে। কে শিখালো যে এই জায়গায় ঠুক করে আওয়াজ কর, বেরোতে পারবি? কে শিখালো? আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। এটা বায়ানের অন্তর্গত। মানুষকে দিয়েছেন বায়ান, ওকে দিয়েছেন শিক্ষা। হাঁসের বাচ্চা পানির ভিতরে ছেড়ে দিলে ওকে সাঁতার কাটতে হবে, কে শিখালো? আল্লাহ পাক। বাতাসে পাখিরা উড়ে বেড়ায় ডানা মেলে। আওয়ালাম ইয়ারাও ইলা তায়রি সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন? মেলি দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু, বলকে বা তারে শূন্যে রাখিছে ভিন্ন সে এক প্রভু। প্লেনের মতো, এরোপ্লেনের মতো দেখছেন না পাখিগুলি এরকম এরকম করে ওড়ে। আবার কখনো উঠতে গিয়ে আর ডানা দোলায় না, দুটো ডানা শরীরের সাথে মিশাইয়া একেবারে রকেটের মতো উড়ে চলে যায়, কিন্তু পড়ে যায় না। কে তাকে শূন্যের উপরে রেখেছে? জোরে কন, কে রেখেছে? এই ট্রেনিং আল্লাহ পাক তাকে দিয়েছেন। আল্লাহ পাক তাকে এই শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা, পানিতে সাঁতার কাটবে মাছ, বায়ুতে ভেসে বেড়াবে পাখি, তারপরে মানুষের চোখের পলক পড়বে, পাকস্থলী হজম করবে, এসব শিক্ষা আল্লাহই দিয়েছেন। প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন, আর তার কাজটাও কিভাবে হবে তাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। এই জন্য শুধুমাত্র এই শিক্ষাটুকুনি নয়, মূল শিক্ষা হচ্ছে আল্লামাহুল বায়ান। এর আসল অর্থ হলো মানুষের জ্ঞানের পূর্ণতার জন্য আল্লাহ পাক বায়ান দিয়েছেন। সে বায়ান হচ্ছে কোরআনে কারীম। সে বায়ান কি? কোরআন। এই কোরআন হচ্ছে মানুষের জ্ঞানের পূর্ণতা। কোরআন দিয়েই মানুষের জ্ঞান পরিপূর্ণ হয়। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। আসল জ্ঞানের মালিক কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূর্য এবং চন্দ্র একটা বিরাট একটা হিসাবের অনুসরণে বাধ্য। সূর্য আর চন্দ্র একটা হিসাবের অনুসরণে বাধ্য, এর ব্যতিক্রম হওয়ার কোনো উপায় নাই। সূর্য এবং চন্দ্র তার আপন আপন কক্ষপথে ঘুরবে, ইচ্ছে মাফিক সূর্য চন্দ্র ঘুরতে পারবে না। 12টার সময় সূর্য এসে বলতে পারবে না বেটা রাত শোন, আমি এখন উদিত হব, পারবে? পারবে না। দিনের দুপুরের সময় রাত এসে মাথা চাড়া দিয়ে জাগাতে পারবে না, দিন সরে যা, আমি এখন সবটাকে রাত বানায় দেব, পারবে না। চন্দ্র এবং সূর্য একটা নির্ধারিত একটা হিসাবের অনুসরণে তারা রয়েছে, আর এই হিসাবের নিয়ম, কঠোর হিসাবের নিয়মতান্ত্রিকতার ভেতরে থাকার কারণেই মানুষের জন্য চন্দ্র, মাস, বছর ইত্যাদি গণনা মানুষের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ পাকের নবীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লাম, ও নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে। কাফেররা প্রশ্ন করেছে চাঁদের ক্রমবর্ধমান ক্রমহ্রাস কেন, চাঁদ বাড়ে কেন, কমে কেন, আপনারে জিজ্ঞাসা করা হয়, আপনি জবাবে বলুন কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, বলুন এ চাঁদ হচ্ছে মাস, দিন, বছর গণনা করার জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য আমি একটা স্থায়ী ক্যালেন্ডার আকাশে ঝুলায় রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। বিনা পয়সার ক্যালেন্ডার কে ঝুলায় রাখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ঝুলিয়ে রেখেছেন এই ক্যালেন্ডারকে। আর এই চন্দ্র সূর্য নিজের ইচ্ছা মাফিক চলতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা মতবাদ গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব আমার কি করছে? আমার হুকুম মেনে, আমার আনুগত্য করে তারা চলছে। আনুগত্যের সামনে মস্তক অবনত করে দিয়েছে। তাই তো আমরা দেখতে পাই তাল গাছে কোনোদিন বেল হয় না। হয়? তাল গাছে বেল হয়? নারকেল গাছে আম হয়? নিম গাছে লিচু হয়? হয় না। আল্লাহর সুন্নতের ভিতরে কোনো পরিবর্তন পাওয়া যাবে না। দেখুন বঙ্গোপসাগরের পানি মিষ্টি না নোনা? সবাই বলুন মিষ্টি না নোনা? বঙ্গোপসাগরের নোনা পানি জোয়ারের টানে এই বঙ্গোপসাগরের নোনা পানিগুলি পদ্মা, মেঘনা, যমুনার ভিতরে প্রবেশ করে মিষ্টি পানির ভিতরে। আবার ভাটির টানে পদ্মা, মেঘনা, যমুনার পানিগুলি, মিষ্টি পানিগুলি নোনা পানির মধ্যে গিয়া ঢোকে। মাঝখানে কোনো পার্টিশন নাই। নোনা পানি মিষ্টি পানির এলাকাকে নোনা বানাতে পারে না, আবার মিষ্টি পানিগুলি গিয়া নোনা পানিগুলিরে মিষ্টি বানাইতে পারে না। কার হুকুম পালন করে? কার হুকুম? النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। তারকা, বৃক্ষরাজি সব সেজদায় রত। তারাই সেজদা দেয় কারে? কারে সেজদা দেয়? চাঁদ সেজদা করে কাকে? সূর্য করে কাকে? গাছপালা করে কারে? আল্লাহ পাককে সেজদা করে সবাই। সমস্ত সৃষ্টি জগতের কাজ হলো তিনটা। সৃষ্টি জগতের কাজ কয়টা? তিনটি কাজ। একটা কাজ হচ্ছে সৃষ্টি জগৎ মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদা করবে, তার হামদ করবে, তার তাসবিহ করবে। তিনটা কাজ। সিজদা আমাকে সিজদা করে। তারকা সমূহ, চন্দ্র, সূর্য সব আমাকে সিজদা করে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من دابة والملائكة وهم لا يستكبرون। আকাশ এবং জমিনে যা কিছু আছে আমার সিজদা করে। আমার সিজদা থেকে কেউ অহংকার করে না, অহমিকতা করে না। আমার সিজদা থেকে কেউ ফিরে যায় না, সবাই আমাকে সিজদা করে। সুতরাং ও মানুষ, আমার দরবারে সিজদায় মাথা নত করে দাও। সবগুলি আমার সামনে সিজদা করতেছে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ
والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس আল্লাহ পাক বলছেন আকাশ এবং জমিনে যা আছে সব আমাকে সেজদা করছে, চাঁদে, সূর্যতে, গাছপালায়, পাহাড় পর্বতে, সবকিছু, সমস্ত প্রাণী জগৎ পর্যন্ত, চতুষ্পদ জন্তুগুলি পর্যন্ত আমি আল্লাহকে সেজদা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। আল্লাহ পাক বলছেন পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য এই পৃথিবী বানিয়েছেন। আনাম, আনাম শব্দের অর্থ হচ্ছে জীব, জানদার। যত জানদার আছে সমস্ত জানদারদের জন্য আল্লাহ পাক এই পৃথিবীকে বানিয়েছেন। অর্থাৎ যাদের প্রাণ আছে, প্রাণী সময়ের জন্য আল্লাহ যা সৃষ্টি করেছেন সেটা হলো এই পৃথিবী। এই পৃথিবী ছাড়া অন্য কোথাও কোন প্রাণী বসবাসের উপযোগী করে আল্লাহ তৈরি করেন নাই। এই পৃথিবীটা কি আল্লাহ পাক প্রাণীদেরকে বসবাসের উপযোগী করে তৈরি করেছেন। তারপরে বলছেন পৃথিবী তো তৈরি করলাম, এরপরে আমি তাদের সমস্ত খাবার দাবারের ব্যবস্থাও করেছি। খেজুরগুলিকে আমি প্যাকেট করে তোমাদের সামনে দিয়েছি, আচ্ছাদন দিয়ে দিয়েছি। খেজুরের কথা এখানে বলা হয়েছে, শুধু খেজুর খেজুর নয়, খেজুর, আঙ্গুর, বেদানা, আপেল, যত খাবার আমাদের সামনে আল্লাহ দিয়েছেন সমস্ত খাবারগুলি প্যাকেট করা। জোরে বলেন কি করা? প্যাকেট করা। কি মহব্বত করে আল্লাহ দিয়েছেন। কলা বলেন, তাল বলেন, বেল বলেন, সব খাবারগুলিকে আল্লাহ পাক প্যাকেট করে মানুষের সামনে হাজির করেছেন। কারণ ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, যেহেতু আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, তাই আদম সন্তানের সামনে, ভদ্র সম্মানিত মেহমানের সামনে যত খাবার দিলাম সব খাবারগুলিকে আমি গুছিয়ে সুন্দর করে সাজিয়ে আমি কভার করে তোমার সামনে পেশ করেছি। ওয়াল হাবযুল আসফি ওয়ার রাইহান, এরপরে দানা দিয়েছি, ভুসি দিয়েছি। দানা হচ্ছে মানুষের খাবার, ভুসি হচ্ছে পশুর খাবার। এই মানুষের খাবার, পশুর খাবার সবকিছু আমি পরিবেশন করেছি। এরপর আল্লাহ বলছেন ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলছেন কোন নিয়ামতকে, তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। এভাবে হাজারো নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে সমৃদ্ধ করেছি। সূরা আর রহমান একেবারে শেষ পর্যন্ত আল্লাহর এই সমস্ত নিয়ামত দিয়ে ভরা, নিয়ামতের কথা দিয়ে, রহমতের কথা দিয়ে ভরা। যেরকম সুবহানাল্লাহি বিহামদিহি। এই কোরআন, যে কোরআন আল্লাহ আমাদের শিক্ষা দিলেন, এই কোরআন অনুযায়ী দয়া করে যে কোরআন দিলেন, যাতে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, যাতে মানুষের পারিবারিক জীবন আছে, সবকিছু যে কোরআনে আছে। এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ একটা সমাজ তৈরি করেছিলেন যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনাবে বিচার ছিল না। ওরকম একটি সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দেখতে চাই। আলহামদুলিল্লাহ। সবাই কোন আলহামদুলিল্লাহ। আদব রক্ষা করুন, আদব রক্ষা করুন। তাড়াতাড়ি বসুন, তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ। আমি বুঝছি ওই এক বুড়ি আছাড় খেয়ে পড়ে গেছিল, বললো যে পড়লাম যখন তুমি একটু পান খাইয়ে নি, মানে স্লোগানের সুযোগ যখন পাইলাম একটু দাঁড়ায় কোমরটা সোজা করে নি। মন্দ না, ভালোই করেছে। আল্লাহ পাক বলছে খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমি মানুষকে সৃষ্টি করেছি। দেখো তোমার নিজের দিকে তাকাও। ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, কিভাবে মানুষ তোমাকে সৃষ্টি করা হলো একবার তাকায় দেখো, তোমার শরীরের দিকে একটু তাকায় দেখো তো কেমনে আমি বানাইলাম, কিভাবে তৈরি করলাম, লক্ষ্য করো। এই যে মাথা, এই মাথাটার ভিতরে আছে মগজ, ব্রেন। বিজ্ঞানীরা বলেছেন এতে 1000 মিলিয়ন নার্ভ সেলস আছে এর মধ্যে। 1000 মিলিয়ন নার্ভ সেল। সেল হচ্ছে CELL, সেল। সেল মানে কোষ। এই 1000 অনুভূতি কোষ
1000 মিলিয়ন অনুভূতি কোষ রয়েছে মাথার ভেতরে। মস্তিষ্কের এসব কোষগুলি, এসব সেলগুলি, তার মধ্যে আবার আছে নার্ভ ফাইবার, অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ সুতা সমগ্র শরীরের মধ্যে তা ছড়িয়ে দেওয়া আছে। এই সূক্ষ্ম সুতার মাধ্যমে ঘন্টায় 70 মাইল বেগে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খবর মস্তিষ্কের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনার পায়ে যদি কাটা ফোটে, শরীরে যদি ব্যথা লাগে, ঘন্টায় 70 মাইল বেগে সূক্ষ্ম সূক্ষ্ম যে তারগুলি আল্লাহ দিয়েছেন, ওই তারের মাধ্যমে আপনার মাথায় চলে যায়। মস্তিষ্কে গেলে পরে তড়িৎ গতিতে সিদ্ধান্ত হয় কাটা তুলতে হবে, অথবা একটা সাপ দেখেছেন, সাপ প্রথম চোখ দিয়ে দেখলেন, চোখ, এই চোখের ভিতরে আপনার 130 মিলিয়ন লাইট রিসেপ্টর আছে, অর্থাৎ বিভিন্ন দৃশ্যকে, ছবিকে ক্যাচ করার মতো 130 মিলিয়ন লাইট রিসেপ্টর গ্রহণযোগ্য মেশিন রয়েছে চোখের ভিতরে। চোখ দিয়ে সাপ দেখলেন, চোখের ভিতরে রয়েছে আবার অসংখ্য তার। এই অসংখ্য তার ব্রেনের সঙ্গে জুড়ে দেওয়া আছে। চোখ সাপ দেখলো, 70 মাইল বেগে প্রতি ঘন্টায় এই খবর তড়িৎ প্রবাহের মতো মস্তিষ্কের ভেতরে চলে গিয়েছে। মস্তিষ্ক সঙ্গে সঙ্গে ডিসিশন দিচ্ছে, দৌড় মারো, অথবা লাঠি হাতে নাও, অথবা যে কোনো একটা পজিশন তাকে সাথে সাথে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অনুভূতি শক্তি যদি আল্লাহ পাক না দিতেন মানুষের শরীরে, পায়ের মধ্যে পাথর ঢুকলে, কাটা তো কাটা, পাথর ঢুকলেও টের পাইতাম না। আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিয়েছেন মস্তিষ্কের মধ্যে এতগুলি সেল, প্রত্যেকটা সেলের আলাদা আলাদা কাজ। সুখ, দুঃখ, ভালোবাসা, মোহাব্বত, আনন্দ, স্বাদ ইত্যাদি জিনিসের অনুভূতি মস্তিষ্কের ভেতর থেকেই হয়। এখানে সেগুলি রেখে দেওয়া হয়েছে। তারপরে রয়েছে এই মস্তিষ্কের ভেতরে মেমোরি, স্মৃতি, স্মৃতি শক্তি। দেখুন টেপ রেকর্ডার, টেপ রেকর্ডারে ওয়াজগুলি রেকর্ড হচ্ছে, তাফসীর রেকর্ড হচ্ছে। কিছুদিন পর ওই রেকর্ডের উপরে আর একটা কথা যদি উঠান, তাহলে প্রথম কথা থাকবে? প্রথম গান বা ওয়াজ থাকবে? নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাথার ভিতরে এমন এক ফিতা দিয়ে দিয়েছেন, এমন একটা মেমোরি ফিতা দিয়েছেন, যেই ফিতার ভিতরে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি সমস্ত কথাগুলি ধরবে, আপনি মুখস্থ করতে পারবেন। আগে যা মুখস্থ করেছেন, পরে মুখস্থ করলে পরে আগেরটা মুছে যাবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি সুন্দর করে মস্তিষ্কের ভেতরে এই মেমোরি শক্তিকে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। চিন্তা করলে মাথা নত হয়ে যাবে আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলছেন, এই জিনিস আমি তোমার মাথার মধ্যে রেখেছি। দেখুন মানুষ কত কথা বলে, কত বই পড়ে, মানুষের মাথায় যত কথা আছে সব কথা যদি লিপিবদ্ধ হয়, ভলিউম ভলিউম হয়ে যাবে, যা একটা লাইব্রেরিতে ধরা সম্ভব নয়। অর্থাৎ আপনার মাথাটা হচ্ছে একটা বিশ্বকোষ, আপনার মাথাটা হচ্ছে একটা বিরাট বিশ্বজোড়া লাইব্রেরি। জোরে কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনার মাথায় যা আছে তা আপনার কোনো বিল্ডিং এর মধ্যে ধরবে না, কোনো গ্রামে, কোনো দেশের মধ্যে তা ধরবে না। এত জিনিস আপনার মাথার মধ্যে আছে, ঠিক কিনা? আল্লাহ পাক একটা চোখ আমাদের দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তোমাদেরকে দুটি চক্ষু আর জিহ্বা, আর তোমাদেরকে আমি কি তোমাদের দুটি চক্ষু, দুটি ঠোঁট আর জিহ্বা কি আমি তোমাদের দেই নাই, যা দিয়া তোমরা দেখতে পাও, যা দিয়া তোমরা অনুভূতি, মাথার ভিতরে অনুভূতি জাগে? এই যে দুটো চোখ দিলাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। দুটি চোখ আছে বলে এই সুন্দর পৃথিবী দেখতে পাই। চোখ দুটি না থাকলে পৃথিবী অন্ধকার, মা দেখতে পাবো না, কোরআন দেখতে পাবো না, পৃথিবী দেখতে পাবো না, বাপ দেখতে পাবো না, সন্তান দেখতে পাবো না, দুনিয়াটা মিথ্যা হয়ে যাবে, ঠিক কিনা? ছোট্ট চোখ, 1 থেকে 1.5 ইঞ্চির ভিতরে এত সুন্দর দুটি ক্যামেরা, যে ক্যামেরা দিয়া দুনিয়ার সব কিছুকে ক্যাচ করা যায়, সব ক্যাচ করা যায়। বলুন তো, এমন একটা বাক্স আপনারা কেউ বানাই দিতে পারবে যে বাক্সের ভিতরে হাতি, ঘোড়া, বাঘ, ভল্লুক, ময়না, টিয়া, পাহাড়, পর্বত, নদ, নদী, কীট, পতঙ্গ, তরু, লতা, গাছপালা, গোষ্ঠী শুদ্ধা ধরবে, আরো খানিকটা জায়গা বাকি থাকবে, এরকম একটা বাক্স কেউ বানাই দিতে পারবে? এমন একটা বাক্স পৃথিবীর কোন মিস্ত্রি বানাতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কপালের নিচে 1 থেকে 1.5 ইঞ্চির ভিতরে এমন 2টা ফিল্ম বক্স তৈরি করে দিয়েছেন, যা দিয়ে তাকাবেন আপনি
কোটি কোটি মানুষ দেখবেন, পাহাড় দেখবেন, সমুদ্র দেখবেন, সূর্য দেখবেন, চন্দ্র দেখবেন, এত কিছু দেখার পরেও চোখের ভিতরে আরো খানিকটা জায়গা ফাঁকা থেকে যায়। কি বিরাট নিয়ামত এই চোখ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই চোখকে হেফাজতের জন্য আবার চোখের উপরে সানসেট তুলে দেওয়া আছে। সানসেট ভুরু, আল্লাহ ভুরু লাগায় দিয়েছেন, নিচে একটু হাড় জায়গায় দিয়েছেন, উপরে সানসেট, ভেতরে চোখ, যাতে করে বল এসে লাগলে পরে চোখটা গলে না যায়, আছাড় খেলে পরে চোখটা গলে না যায়, চোখটাকে সেফ সাইডে রেখে দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাকের কাছে শুকরিয়া তো আদায় করলাম না, আদায় করি। আসুন পড়ি আমরা সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন খাদ্য দ্রব্যের স্বাদ এক জিহ্বা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন নেওয়ার তৌফিক দিলেন। খালাকাল ইনসান, কি সুন্দর করে মানুষ বানালাম। দেখিস না, শুকরিয়া আদায় করিস না, এগুলি দেখবি আর শুকরিয়া আদায় করবি কি সুন্দর করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল? তোমার মহান প্রভুর ইবাদত থেকে, গোলামি থেকে কোন জিনিস তোমারে ধোঁকায় ফেলে দিল? কেন ধোঁকায় পড়ে গেলে? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল? ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে, গোলামি করা থেকে। কি সুন্দর করে বানালাম। আপনাদের বাড়িতে যদি কারো বিড়াল থাকে, বিড়াল, বিড়াল বোঝেন তো না? কি বলে বিড়াল, বিলাই নাকি বলে বিড়াল। এই বিড়াল যদি আপনাদের কারো বাড়িতে থাকে, তো বিড়ালের প্রসবকালীন অবস্থা দেখবেন। বিড়ালের প্রসব হবে, বাচ্চা দেবে। বিড়াল তখন ঘরের মধ্যে পেরেশান হয়ে ঘুরতে থাকে, একটা নিরাপদ জায়গা খোঁজে, একটা নিরাপদ জায়গা খোঁজে। প্রসব করার 2-3 দিন আগের থেকে খুঁজতে থাকে তার জন্য নিরাপদ জায়গা কোনটা। এরপরে খুঁজতে খুঁজতে প্রসবের দিন সে সত্যিকারের ঘরের মধ্যে সবচেয়ে কোনা কানা জায়গা যেটা, সেই রকমের একটা নিরাপদ জায়গা সে বেছে নিল। এরপরে বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পর এই বাচ্চার উপরে কেউ যেন আক্রমণ না করে, শত্রু যেন তার জায়গাটিতে না আসে, এই জন্য বাচ্চাটার তো হাত দিয়ে মায়ের মতো করে নিতে পারে না। সে আস্তে করে ঘাটটা কামড়ায় ধরে, যাতে করে বাচ্চা ব্যথা না পায়। ওইভাবে করে ঘাট কামড়ায় ধরে, আজকে এই সিঁড়ির নিচে, কালকে ওই খাটের নিচে, পরশুদিন এই আলমারির কোনায়, এইভাবে বাচ্চাগুলি সরায় সরায় রেখে বাচ্চাকে প্রতিপালন করে। এই বিড়াল হেদায়েত দিলটা কে? যিনি দিলেন তার নাম রব। তিনি হচ্ছেন রব্বুল আলামিন। সন্তান প্রতিপালনের ব্যবস্থা শুধু দুনিয়ার মানুষকেই দেন নাই, প্রাণী জগৎকেও দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন, মুরগির বাচ্চা হলো, ডিমের থেকে বাচ্চা বেরোলো। এই বাচ্চাগুলি হয়েছে গতকাল। আজকে বাচ্চাগুলি আদার খাচ্ছে মায়ের সাথে। হঠাৎ করে একটা চিল এলো আর ওর মা একটা সিগন্যাল মারলো, সাথে সাথে বাচ্চাগুলি দৌড়াইয়া এমন পলান দিল, আপনি তো ভালো একাদশীর বাপেও তালাশ করে পাবে না যে মুরগির বাচ্চা পলাইলো। এখন ওই বাচ্চাটিকে এই সিগন্যাল সম্পর্কে কে অবহিত করলো যে এইরকম একটা আওয়াজ শুনলে এটা ভীতির আওয়াজ, এটা সাইরেন, এটা বিপদ সংকেত, এটা ডেঞ্জার সিগন্যাল, এটা শুনলে দেখলে তাড়াতাড়ি করে আত্মগোপন করবা। কে শিখাইলো? কে শিখাইলো? আল্লাহ পাক শিখাইছেন। এখন এক শ্রেণীর বুদ্ধিজীবী তারা আবার উল্টা কথা কয়। তারা বলে কি? তারা বলে যে মুরগি বাচ্চা, এই বাচ্চা যে দৌড় মারলো, এখানে আল্লাহ এইসব কিছু নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখানে কি আছে? কয় যে এখানে বিষয়টা হলো এই যে এই মুরগি আর মোরগ, ওর বাপ মা, এই দুজনের মধ্যে আছে সিলের ভয়, আছে শিয়ালের ভয়। ওই ভয় ওদের মধ্যে ছিল, এই মা বাপের ক্রসের মাধ্যমে বাচ্চা আসছে। কাজে ওই ভয়, বাপের যদি কোনো রোগ থাকে, মায়ের রোগ থাকে, তো এগুলি তো বাচ্চার মধ্যেও ঢোকে। তো ভয় হোক, সুখ হোক, দুঃখ হোক, এই অনুভূতি স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চার মধ্যে ঢুকছে, আর সিল দেখে আওয়াজ শুনে সে আত্মগোপন করেছে। এইটা আমি পড়িয়া আমি আমার আলোচনা এক জায়গায় বললাম বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে, যদি সত্যি তাই হয়, মোরগ আর মুরগি মা বাবার মধ্যেই ভয় আছে বলে বাচ্চার মধ্যেই ভয় ঢুকছে, সেই জন্য সে আত্মগোপন করছে। তাহলে আবার মানুষের ব্যাপারে কথাটা আনি, মানুষেরা সাপের ভয় করে না মহব্বত করে? কথার জবাব দিলে না। যখন তখন মনে হয় আপনারা সাপ বুঝি ভালোবাসেন। সাপ আমরা সকলেই ভয় পাই।
মায়ও ভয় পায়, বাবাও ভয় পায়। এই মায়ের গর্ভে সন্তান এসছে, সন্তানের বয়স 2 বছর 2.5 বছর। ঘরের মধ্যে কেউ ছিল না, ঘরের মধ্যে একটা সাপ আসছে, একটা সুন্দর সাপ, দেখতে সুন্দর, কিন্তু সে সাপে কামড়ালে মানুষ মরে যায়। ওই সাপটা মাথা উঁচু করে ভাড়া ধরেছে। এই বাচ্চাটা কি সাপ দেখে দৌড় মারবে, না বাচ্চাটা ওই সাপটাকে ধরার জন্য সে এগিয়ে যাবে? কোনটা করবে? এগিয়ে যাবে। তাহলে মা বাপের ভয়, তাদের মা বাপের রক্তের মধ্যে, শিরার মধ্যে সব জায়গায় সাপের ভয়, তার মাধ্যমে বাচ্চা হিসেবে বাচ্চার মধ্যে সাপের মহব্বত হইল, কারণ ভয় হইল না কারণ বাচ্চা অবস্থা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুরগির বাচ্চাকে হেফাজত করার জন্য বুদ্ধিমান প্রাণী মানুষ তার কাছে নাই বলে আল্লাহ রাব্বুল আলামিন তারে বাচ্চা অবস্থা থেকে বোঝার তৌফিক দিয়েছেন কোনটা ভয়ের আওয়াজ, কোনটা হলো বিপদের আওয়াজ। মানব সন্তানের প্রতিপালন করার জন্য তার মার বাবা আছে বলে ওই রকম করে পশুদের মতো আল্লাহ বানান নাই, তাকে হেফাজত করার জন্য মা বাপ আছে বলে এই দায়িত্ব আল্লাহ পাক মা বাপের উপরে ছেড়ে দিয়েছেন। মা বাপ তাকে হেফাজত করে। রুবুবিয়তের প্রতিপালন, হেদায়েতের এই প্রতিপালন আল্লাহ পাক মানুষকে এভাবে করে তাদেরকে হেদায়েত দিয়েছেন, তার পথের চলার দিশা দিয়েছেন। পিঁপড়ার খাদ্য সংগ্রহের ব্যাপারটা দেখেন, পিঁপড়ার আছে দারুণ ঘ্রাণ শক্তি। কোথায় খাবার? 5 তলায় আপনি মিষ্টি খাচ্ছেন, রসগোল্লা থুয়ে দেন, তারপরে দেখেন কোন জায়গায় দিয়ে পিঁপড়া এসে জমের খাওয়া খায়, ঠিক কিনা? দেখেন তার কত তীব্র ঘ্রাণ শক্তি, সেখানে চলে যাচ্ছে। তাকে হেদায়েত দেওয়া হয়েছে, তাকে ঘ্রাণ শক্তি দেওয়া হয়েছে। চিল, শকুন, ঈগল কোথায় থাকে বুঝেন না? মহাশূন্যে 3 থেকে 3.5 মাইল উপরে শকুন, বাজ, ঈগল উঠতে থাকে। খাবে কি? ওখানে তো তার খাবার ছড়ানো নেই। আল্লাহ হচ্ছেন এমন রব, আমাদের স্রষ্টা হচ্ছেন এমন রব, যিনি ওই চিল, বাজ আর শকুন মহাশূন্যে যেগুলি উড়ে বেড়ায় ওদেরকে আল্লাহ পাক এমন তীব্র দৃষ্টি শক্তি দান করেছেন, 3 মাইল উপর থেকেও ছাগল মুরগি মরা দেখলে ওখান থেকে সে ঝাঁপায় পড়ে তা খেতে পারবে। তাকে দেওয়া হচ্ছে দৃষ্টি শক্তি। এরকম করে যার যা প্রয়োজন, সমস্ত প্রয়োজনগুলি আল্লাহ মিটাচ্ছেন। এরই নাম হচ্ছে রুবুবিয়তে ইলাহি। এটাই হচ্ছে আল্লাহ পাক রব, এটা তার অসংখ্য প্রমাণ। সেই জন্য আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহ পাকের জন্য। কোন আল্লাহ? প্রথমে তো আল্লাহ বললাম, তারপর বললাম রব, এখন বলা হচ্ছে কোন রব? যিনি আলামিন, রব্বিল আলামিন, যিনি সমস্ত জাহানের রব। তাহলে বোঝা যাচ্ছে রব, জগৎ একটা না। জগৎ, কথা বুঝতেছেন আমার? জগৎ একটা নয়, অসংখ্য জগৎ আছে, বহুমাত্রিক জগতের কথা এখানে আল্লাহ পাক বলছে। আমি এই জন্য বলি যে কোরআন হচ্ছে বিজ্ঞানের উৎস। কোরআন বিজ্ঞানের কি? বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, বিজ্ঞান চিরটা কাল কোরআনের কাছে ভিক্ষার হাত দিয়ে এতিমের মতো দাঁড়ায় থাকবে কিয়ামত। আজ পৃথিবীর বিজ্ঞানীরা বলছে জগৎ সম্পর্কে, আমরা মনে করছি পৃথিবীটাকে, আমাদের কাছে জগৎ 2টা। কয়টা জগৎ? একটা জগৎ হলো এইটা, ইহ জগৎ আর পরজগৎ, এছাড়া আর কিছু জানি না। এই 2টাই জগৎ আমাদের কাছে। এখন দেখেন বিজ্ঞানীরা কি বলছে। বিজ্ঞানীরা বলছেন সৌরজগতে শুধু আমাদের সৌরজগৎটাই শেষ না, অসংখ্য সৌরজগৎ আছে মহাশূন্যে, অসংখ্য সৌরজগৎ। পৃথিবীর প্রতি 4 বিলিয়ন মানুষ যদি এক একটা সৌরজগৎ দখল করে, তাতেও সৌরজগৎ শেষ হবে না। আরো সহস্র সহস্র বিলিয়ন বিলিয়ন সৌরজগৎ আরো ফাঁকা পড়ে থাকবে। এত সৌরজগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। এই মহাশূন্যে বহুমাত্রিক জগতের কথা আল্লাহ পাক এখানে বলেছেন। এই পৃথিবী একটা জগৎ, এই মাটির তলে আছে আর এক জগৎ, সমুদ্রের ভিতরে আছে পানির তলার আর এরকম সূর্য। বিজ্ঞানীরা এখন বলছে, আগে বলতো 1 কোটি সূর্যের চাইতে বড় তারকা, এখন বলতেছে এই রকমের পৃথিবীর চাইতে 13 লক্ষ বড় যে সূর্য, এরকম 3 কোটি সূর্য খাইয়ে ফেলাইতে পারে।
এরকম সহস্র সহস্র তারকা এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ পাক তৈরি করে গেছেন। এখন মনে হচ্ছে যে এই তারকাগুলি বড়, না, এই তারকাগুলির চাইতো আবার বড় জিনিস কি, সেটাকে বলা হয় ব্ল্যাক হোল। সেটাকে বলা হয় ব্ল্যাক হোল, অন্ধকার কূপ। ব্ল্যাক হোল আবার ম্যান হোল বুঝবেন না, কিন্তু ম্যান হোলের ঢাকনা চুরি হয় যেমন। তবে একটা দৃষ্টান্ত আপনি বুঝতে পারেন, রাস্তায় রাস্তায় যেমন অসংখ্য ম্যান হোল আছে, ওই রকম করে মহাশূন্যে অসংখ্য ব্ল্যাক হোল আছে, একটা দুইটা না, অসংখ্য। এই ব্ল্যাক হোল আবার দেখা যায় না, অদৃশ্য ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোল গুলো কি? এগুলি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ সেই পতন স্থানের যেখানে নক্ষত্র সমূহ ধ্বংস হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়, কসম সেই স্থান সমূহের। সুবহানাল্লাহ। এই অন্ধকার কূপের, এই অন্ধকূপের কসম করছেন আল্লাহ পাক। সেই অন্ধকূপটা কি? সেই ব্ল্যাক হোলটা কি? সেই ব্ল্যাক হোল হচ্ছে ওই যে তারকার কথা বললাম যে সূর্য খাইতে পারে, 3 কোটি সূর্য খাইতে পারে, এই রকমের তারকাগুলি ঘুরতে ঘুরতে কোন এক কারণে যখন সে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে এসে যায়, তখন ব্ল্যাক হোল ওকে এমন ভাবে চুষে হজম করে ফেলে যেমন বাচ্চা চকলেট চুষে খাইয়া ফেলায়, এইরকম ব্ল্যাক হোলগুলি অত বড় তারকাগুলি খাইয়া চুষা শেষ করে ফেলে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। বিজ্ঞানীরা বলেছেন আমাদের এই পৃথিবীটা, আল্লাহ না করুন কখনো, আমাদের এই পৃথিবীটা যদি কোনো ব্ল্যাক হোলের আওতায় পড়ে, ওর রেঞ্জে আসে, তাহলে মাত্র 2 সেন্টিমিটারের মধ্যে পৃথিবীটা তার ঘনত্ব লাভ করে ব্ল্যাক হোলের মধ্যে অদৃশ্য হয়ে যাবে, হারায় যাবে, অস্তিত্ব থাকবে। আল্লাহ পাক, আশ্চর্য লাগে আমার, বিজ্ঞানের বইপত্র যখন পড়ি আমার কাছে আশ্চর্য লাগে, 1400 বছর আগে নবী কোন বিজ্ঞানাগারে পড়াশোনা করেন নাই, কোন সায়েন্স দিয়ে রিসার্চ করেন নাই, সেই নবীর মুখ থেকে এমন বিজ্ঞানময় কোরআন আল্লাহ বের করালেন যে আজকের পৃথিবীর মডার্ন যুগের বিজ্ঞানীরা কোরআনের কাছে এতিম হয়ে দাঁড়ায় আছে। পৃথিবীর কোন বিজ্ঞানী বলতে পারবে না যে কোরআনে কারীমের অমুক আয়াতটা আনসাইন্টিফিক, এটা হাদিস আমাদের বিজ্ঞানের সাথে মিল খায় না, এমন কথা বলতে পারবে না। বরং কোরআন সার্টিফাই করবে তোমার এই বক্তব্য, তোমার এই থিওরি মোস্ট আনসাইন্টিফিক, কোরআন বলবে। ওরা বলতে পারবে না যে আয়াতটা আনসাইন্টিফিক। সুতরাং কোরআন হচ্ছে মহান বিজ্ঞানময়, কোরআন হচ্ছে আল্লাহ পাকের দেওয়া এক মহান বিধান, যে কোরআনের কারণে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেছেন। সুতরাং এই কোরআন হচ্ছে, কোরআনের মধ্যে যা আছে, গোটা কোরআনে যা আছে সব সূরা ফাতিহায় আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সাথে পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব। মানুষের সব প্রয়োজন তিনি মিটিয়েছেন। মানুষের জীবন ধারণের জন্য সব থেকে বড় প্রয়োজন পানি। সবচেয়ে বড় প্রয়োজন কি? পানি। জোরে কোন কি? পানি। জীবনের জন্য পানি এবং আর্দ্রতা, এই দুটি জিনিস অপরিহার্য, এছাড়া জীবন বাঁচবে না। আমরা দেখতে পাই সমুদ্র ভরা পানি মজুদ আছে, লক্ষ্য করেন, সমুদ্র ভরা পানি মজুদ আছে, নদী খাল বিল ভরা পানি মজুদ আছে, কিন্তু এটাই তো যথেষ্ট না। রব হচ্ছেন তিনি, যিনি এই বিশাল বিশাল পানির মজুদ থেকে বাতাসকে যিনি বলেন, যিনি প্রতিনিয়ত বাষ্পীয় আকারে পানিগুলিকে সমুদ্র থেকে উত্থিত করেন, পানিগুলিকে উত্থিত করেন মহাকাশে। আল্লাহ পাক বলেন আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা। বাষ্প হয়ে পানিগুলি আকাশে উত্থিত হয় এবং মহাকাশে যাওয়ার পর এই পানিগুলি, লবণাক্ত পানিগুলি আল্লাহর মেশিনে সেগুলি মিষ্টি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। পানিগুলি মিষ্টি হয়ে গেল, ওই মিষ্টি পানি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। এবার বৃষ্টি কণা কণা হয়ে পড়লো, ফোঁটা ফোঁটা বৃষ্টি। আল্লাহ খুঁজে দেখলেন
বৃষ্টির ফোঁটাগুলি পৃথিবীর প্রতিটি কণা তালাশ করে তৃষ্ণার্ত কণাগুলিকে আল্লাহ পাক ভিজায় দিলেন, সেই জন্য তার নাম হলো রব। তিনি হচ্ছেন রব, প্রয়োজন মিটান। পানি সবচেয়ে প্রয়োজন বেশি, সেই পানি আল্লাহ পাক এভাবে সরবরাহ করলেন। জমিনের চারিদিকে নদী নালা রেখেছেন, জমিনকে আর্দ্র করেছেন, জমিনের ভিতরের পানি মিষ্টি করেছেন। টিউবওয়েল মারলে পরে, পাম্প করলে পরে ভিতর থেকে মিঠা পানি আল্লাহ পাক বের করে দেন, সুবহানাল্লাহ। এই মিষ্টি পানির ব্যবস্থা করেছেন। এরপরে তিনি ওই আল্লাহ পাক মিষ্টি পানির ব্যবস্থা করে বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে ফসল উৎপাদনের ব্যবস্থা করে দিলেন। পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। পানি দ্বারাই আমি সব বস্তুকে সজীব রাখি। বৈশিষ্ট্যের দিক থেকে পানির রয়েছে অনেক গুণ, আশ্চর্য গুণ। পৃথিবীর ৭৫% হচ্ছে পানি। আকাশ থেকে অর্থাৎ চাঁদ থেকে যখন চাঁদে ভ্রমণকারীরা যখন ছবি তুলেছে, তো সেই ছবিতে ব্লু রং এসেছে বেশি, সবুজ এসেছে কম। সবুজ হলো গাছপালা, আর ব্লু হচ্ছে পানি। সমুদ্রের পানির রং হচ্ছে নীল। মানুষের শরীরের ভিতরে ৬০% পানি, গাছের মধ্যে রয়েছে পানি। পানি ছাড়া পৃথিবীর বাঁচার কোনো পথ নাই। আবার দেখেন, প্রচন্ড শীতের কারণে, ঠান্ডার কারণে যেসব এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে এসে যায়, সেই সব দেশে সমুদ্রের পানি আর দরিয়ার পানিগুলি বরফ হয়ে যায়। এই বরফ যখন হতে থাকে, তখন পানি তার নিজের তাপকে নিচের দিকে ছুটতে থাকে। উপরের তাপ বরফ হয়ে যায় ঠান্ডা, আর নিচে তাপ বিচ্ছুরিত করে দিয়ে পানির ভিতরে যত জলজ প্রাণী আছে আর উদ্ভিদ আছে, সবগুলিকে বাঁচায় রাখার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে থাকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পানি ছাড়া মানুষ বাঁচে না, প্রাণী বাঁচে না। পানি এমন এক জিনিস, এমন এক নিয়ামত আমি দান করলাম। আল্লাহ পাক বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। এই পৃথিবীর নদী নালা খাল বিল, জমিনের আভ্যন্তরীণ দিকে পানিগুলি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন শুকায় দেই, তাহলে আমি আল্লাহ ছাড়া এমন কে আছে যে নতুন করে আবার পানির আমদানি করে দিতে পারে? আছে কেউ? আজ পানির শূন্যতা আমাদের দেশে দেখা যাচ্ছে। পানি আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে পানি শেষ হয়ে যাচ্ছে। কি কারণে শেষ হচ্ছে এবং কি হলে পানি পাওয়া যাবে পরে বলা যাবে ইনশাআল্লাহ। তো জীবন ধারণের জন্য যেমন পানির প্রয়োজন, জীবন ধারণের জন্য তেমন বাতাসেরও প্রয়োজন। পানি ছাড়া তো কিছু সময় চলতে পারে, পানি এবং খাদ্য ছাড়া কিছু সময় চলতে পারে, কিন্তু বাতাস ছাড়া তো এক মুহূর্ত চলে না, ঠিক কিনা? বুঝেন কিনা কথা? বাতাস ছাড়া এক মুহূর্ত চলতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাস দিয়ে গোটা আকাশকে, শূন্য জায়গাগুলি বাতাস দিয়ে ভরে রেখেছেন, যাতে করে কারো বাতাসের কোনো অসুবিধা না হয়, শ্বাস করতে কোনো কষ্ট না হয়। প্রাণী জগৎকে বাতাস দিয়ে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পাক মহাশূন্যকে এভাবে সব এলাকা বাতাস দিয়ে ভরে রেখেছেন। এই জন্য তার নাম হচ্ছে রব। এটাই হচ্ছে রুবুবিয়তের নমুনা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পানি দিলেন, বাতাস দিলেন, খাদ্যের ব্যবস্থা করে দিলেন। শস্য শ্যামল এলাকায় আল্লাহ পাক সব জায়গাগুলিতে শস্য শ্যামল হোক অথবা উষর ধূসর মরুভূমি হোক, সারা পৃথিবী জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের দস্তরখান বিছায় রেখেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সব রিজেক আমি ছড়াই রেখেছি বিশ্ব জুড়ে সর্বত্র। আল্লাহ পাক বলছেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা
فأنبتنا فيها حبا। আল্লাহ পাক বলছেন মানুষের উচিত নিজ খাদ্যাদির দিকে লক্ষ্য করা, নিজের খাদ্যের দিকে লক্ষ্য করা। যেহেতু এই খাদ্য প্রতিদিন তার সামনে আসে, এদিকে তার লক্ষ্য করা উচিত। আমি কিভাবে, আমি প্রথমে জমিনের উপরে পানি বর্ষণ করি, পরে জমিনকে দীর্ণ বিদীর্ণ করি, এরপরে জমিনের ভিতরে উর্বরা শক্তি আমি দান করি। কে বলতেছেন এই কথা? আল্লাহ পাক বলছে। এরপরে আমি নানান জাতের ফসল ফলন তোমাদের জন্য আমি দান করে দেই। খাদ্যের দিকে নজর করতেই জন্য আল্লাহ পাক বলেছেন মানুষ চতুর্দিক থেকে তো চোখ ফিরাতে পারে, মুখ ফিরাতে পারে, কিন্তু খাদ্যের দিকে তার নজর করতেই হয়। সকালে, দুপুরে, বিকালে, রাত্রে সব সময় তার সামনে খাবার আছে। আল্লাহ পাক বলেন খাবারের দিকে একটু নজর করো, কেমন ভাবে কি সুন্দর করে খাবারগুলি তৈরি করে দিয়েছি, শুরু কিভাবে হলো, পরিপক্ক কিভাবে হলো, সেদিকে তোমরা লক্ষ্য করো। সে লক্ষ্য তো করা নাই, সমানে খায়, বিসমিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, পাইকারি দরে খাইতেই থাকে। আল্লাহ পাক বলছেন খাদ্যাদির দিকে লক্ষ্য করো। এই যে চাউল তোমরা খাচ্ছ, আটা খাচ্ছ, গম খাচ্ছ, মাছ খাচ্ছ, গোশ খাচ্ছ, তাম পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হয়ে একটা চাউল বানাইতে পারবে? জোরে কোন পারবে? না পারবে। পারবে প্লাস্টিকের চাউল খাবে আর কলেরা হয়ে মরবে। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হয়ে একটি চাউল বানাতে পারবে না, একটা ডিম বানাতে পারবে না। পারবে একটা ডিম বানাতে? পারবে না। বিজ্ঞানীদের প্রশংসা আমরা করি, হ্যাঁ করি, বিজ্ঞানীরা অনেক কিছু বিশ্বকে উপহার দিয়েছে, কিন্তু মূল রবের কাছে আমরা যাই না, তাকে চিনতেও পারি না, সেখানে যাই না। বিজ্ঞানীরা কি করেছে? আল্লাহর বানানো জিনিসগুলি তারা ডিজাইন করেছে। ডিজাইন করতে তো নিষেধ নাই, আর ডিজাইন করাই যায়, সৃষ্টি করতে পারে না। বিজ্ঞানীরা সৃষ্টি করে নাই, ডিজাইন করেছে। কিরকম? আল্লাহ পাক চাউল তৈরি করেছেন। চাউল তৈরি করেছে কে? বলেন না সবাই। এখন আপনারা সেই চাউল দিয়ে পিঠা বানান, পায়েস বানান, সেই চাউল দিয়ে ভাপা পিঠা, আরো কি যেন খায় চট্টগ্রামে রস দিয়ে, ওটাকে কি কয়? দই পিঠা নাকি ধোঁয়া পিঠা। তো এইভাবে করে আপনি ডিজাইন তৈরি করছেন। আটা দিচ্ছে, আল্লাহ পাক আটা তৈরি করেছেন, গম দিয়েছেন, এই আটা দিয়ে গোলগোল্লা তৈরি হচ্ছে, এর দ্বারা রুটি তৈরি হচ্ছে, এর দ্বারা অসংখ্য রকমের সিমাই টিমাই ইত্যাদি দিয়ে, লাচ্ছা সিমাই, নানান রকমের সিমাই আপনি ডিজাইন করেন, অসুবিধা নাই। আল্লাহর তৈরি করা কাঠ দিয়ে ফার্নিচার তৈরি হচ্ছে, টেবিল হচ্ছে, চেয়ার হচ্ছে, গুষ্টি শুদ্ধ হচ্ছে। আল্লাহর তৈরি করা লোহা দিয়ে মাইক হচ্ছে, স্ট্যান্ড গান হচ্ছে, ব্রেন গান হচ্ছে, তারপরে প্লেন হচ্ছে। তাহলে আমি বলতে চাইলাম, বুঝাতে চাইলাম, মানুষের রুবুবিয়াতটা, আল্লাহ পাকের রুবুবিয়াত হচ্ছে তিনি মানুষকে সুন্দর করে সৃষ্টি করে যা কিছু প্রয়োজন সবকিছু খাওয়াচ্ছেন, দিচ্ছেন। সে আল্লাহ পাক প্রশ্ন করছেন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইয়াখরুজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আকাশের প্রশস্ত বুক থেকে এবং জমিনের এই প্রশস্ত বুক থেকে কে রিজেক, তোমাদের খাদ্যকে উৎপাদন করে? কে নির্জীব থেকে সজীবকে বের করেন, আর কে সজীবকে নির্জীবে পরিণত করেন? তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন এই প্রশ্ন যদি তাদেরকে করা হয় তো তারা কি বলবে? আল্লাহ পাক বলেন وَمَنْ يُدَبِّرُ الْأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ। হে নবী, এদেরকে প্রশ্ন করুন। এদেরকে যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীর সুন্দর পরিচালনা পদ্ধতি কে করেন, তাহলে তারা এক কথায় বলবে, নিজের থেকেই বলবে আল্লাহ। কে করছেন? সবকিছু আল্লাহ। আল্লাহ পাক বলেন নবী তাহলে তাদেরকে বলেন এ কথা জানার পর, এ কথা বোঝার পরেও কেন তারা ঔদাসীন্যতা দেখাচ্ছে, কেন তারা গাফিল হয়ে যাচ্ছে, কেন তারা আল্লাহ পাককে ভয় করে তার পথের অনুসারী হচ্ছে না? যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করছেন, তিনি তার পরিচয় সম্পর্কে বলে দিচ্ছেন ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামাযা বা'দাল হক ইল্লাদ দালাল।
নিশ্চয়ই এসবের মূলে রয়েছেন তোমাদের রব, আমাদের আল্লাহ, আমাদের রব। সুতরাং উজ্জ্বল সত্য প্রকাশিত হওয়ার পর গোমরাহি ছাড়া আর কিছুই বাকি থাকে না। সুতরাং যারা সত্যের পথের অনুসরণ করতে চায়, রবকে চিনতে হবে, আল্লাহ পাককে জানতে হবে এবং তাকে অনুসরণ করতে হবে, তাকে রব হিসাবে চিনতে হবে। এটা হচ্ছে সেই রুবুবিয়াত ইলাহি যার দিকে হযরত মুসা আলাইহিস সালাম ইঙ্গিত করেছিলেন ফেরাউন যখন তাকে প্রশ্ন করেছিলেন, ফামান রাব্বুকুমা ইয়া মুসা, হে মুসা তোমাদের দুজনের রব কে? তোমাদের রব, তোমাদের প্রভু কে? তিনি জবাব দিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব হচ্ছেন আমাদের তিনি, যিনি নাকি আমাদের প্রতিপালক, আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হেদায়েত দিয়েছেন, সঠিক পথের দিশা দিয়েছেন। এখানে হেদায়েত হচ্ছে, এখানে হেদায়েত শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি শুধু করেন নাই, তাকে চলা, তার খাদ্য অনুসন্ধানে, তাকে বেঁচে থাকার সবকিছুর উপকরণ, এর কমন সেন্স, এর সাধারণ জ্ঞান আল্লাহ পাক তার সাথে দিয়েছেন। তিনি হচ্ছে রব। আমাদের ভাগ্য কত সুপ্রসন্ন, আমরা ভাগ্যবান, কারণ কোরআন শোনার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। তারাই তো শ্রেষ্ঠ ভাগ্যবান যারা কোরআন শোনার সুযোগ পায়, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন বোঝে, যারা কোরআন আমল করে। তাদের থেকে সৌভাগ্যবান আর কে হতে পারে? গোটা বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ সৌভাগ্যবান জাতি হচ্ছে মুসলমান। আমি যদি প্রশ্ন করি পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবান জাতি কারা, কি জবাব দিবেন? কারণ কোরআনে কারীম এ জাতির কাছে অবিকৃত, অকৃত্রিম উপায় এ জাতির কাছে মাহফুজ আছে, যা বিশ্বের কোন জাতির কাছে তাদের ধর্মীয় কিতাব অবিকল ভাবে নাই। এদিক থেকে আমরা সৌভাগ্যবান জাতি। আবার যদি প্রশ্ন করি এ পৃথিবীর ভিতরে হতভাগ্য জাতি কারা, আপনারা কি জবাব দিবেন? জানেন না বোধহয়। হতভাগ্য জাতিও এই মুসলমান, কারণ কোরআনে কারীমের মতো আজিম একখানা কিতাব যাদের কাছে আল্লাহ পাক আমানত হিসেবে দান করেছেন, এই কোরআনে কারীম থেকে যারা হেদায়েত নিতে পারলো না, উপকৃত হতে পারলো না, কোরআন দিয়ে ভাগ্যের পরিবর্তন করতে পারলো না, ভাগ্যকে সুপ্রসন্ন করতে পারলো না, তাদের চাইতে হতভাগ্য, তাদের চাইতে দুর্ভাগা পৃথিবীতে আর কে হতে পারে? আজ পৃথিবীতে যদি আমরা তাকাই তো দেখতে পাবো সব থেকে বেশি মার খাচ্ছে মুসলমানেরাই। দুনিয়ার যেদিকে তাকান সেদিকেই মুসলমানেরা নির্যাতিত, নিগৃহীত, মার খাচ্ছে, ক্ষুধায় কষ্ট পাচ্ছে, লাঞ্ছিত, নিগৃহীত হচ্ছে। তাহলে তার অর্থ কি এই ধরে নেওয়া হবে যে কোরআন থাকবে যে জাতির কাছে, সে জাতি পৃথিবীতে সবচাইতে লাঞ্ছিত, নিগৃহীত, অবহেলিত হবে, মার খাবে, ক্ষুধা দারিদ্র তাদেরকে পেয়ে বসবে, তারা শ্বাস করার সময় পাবে না? এটাই কি ধরে নিতে হবে? না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কোরআনে কারীম আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্যে যে কোরআন আপনার ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে দেবে, আপনাকে সৌভাগ্যবান বানাবে। কোরআন আপনার ভাগ্যকে বিলম্বিত করবে, পর্যদস্ত করবে। আপনি ভাগ্যহারা হবেন, হতভাগ্য হবেন, এই জন্য তো কোরআন দেয়নি। কোরআন দিয়েছি ভাগ্যকে চমকায় দেওয়ার জন্য। যে কোরআন এলো, কোরআনের ধারক বাহকদের ভাগ্যের উন্নতির জন্য সেই জাতি আজ কোরআন হারা হয়ে, কোরআন ছাড়া হয়ে পৃথিবীতে লাঞ্ছিত, অবমানিত। কোরআনই পারে একটা জাতিকে সঠিক পথ প্রদর্শন করতে। কোরআন পারে একটা জাতির আকীদা, বিশ্বাসকে দৃঢ় করে দিতে, বদ্ধমূল করে দিতে। সত্যিকারের মানুষ বানাতে পারে কোরআন। মানুষ বানাতে পারে কে? কোরআন। আমি এই জন্য মাঝে মধ্যে বলি, এই পৃথিবীতে যদি কোরআন না আসতো
এই পৃথিবীতে যদি নবী না আসতেন, এই পৃথিবীতে যদি আল্লাহ নবী না পাঠাতেন, কোরআন না দিতেন, কিতাব না দিতেন, ইসলাম না দিতেন, শুধু মানুষ পৃথিবীতে বাস করত, তাহলে এই বিশ্বের সমস্ত মানব মণ্ডলী যেখানে বাস করত, এই পৃথিবীটা মানুষের পৃথিবী বলা চলতো না। এই পৃথিবী হতো একটা পশুর বিচরণ ক্ষেত্র। কোরআন মানুষকে মানুষ বানিয়েছে। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। পূর্ব পশ্চিমে মুখ ঘুরানো, পূর্ব পশ্চিমে মুখ ফিরানো, এটাই পুণ্যবান নেককার সৎকার হওয়ার জন্য যথেষ্ট নয়। প্রকৃতপক্ষের মুমিন নেককার হওয়ার জন্য যে শর্তগুলি আল্লাহ পাক আরোপ করেছেন তা হচ্ছে, 1 নম্বরে কি মনে আছে? এত আস্তে আস্তে বলতেছেন, মনে হয় আপনি নিজেও শুনতেছেন কিনা তাও সন্দেহ। এর 1 নম্বরে হচ্ছে, কিছু আবার চালাক লোক আছে, তারা সহজে কোনো কথার জবাব দেয় না। তারা ভাবে যে জবাব না দেওয়াই বুদ্ধিমানের কাজ, কোনটা বলে কোন প্যাচে পড়ি। আল্লাহ পাক আমাদের জেহেন শক্তি, স্মৃতি শক্তি যেন বৃদ্ধি করে দেন, বলেন আমিন। আমরা যেন যা কোরআন হাদিসের শুনি তা যেন মনে রাখতে পারি, যা খারাপ কথা শুনি তা যেন ভুলে যাই, যা ভুল কথা শুনি তা যেন ভুলে যাই, আর যা হক কথা তা যেন মৃত্যু পর্যন্ত আল্লাহ স্মরণ রাখার তৌফিক দেন। এর প্রথম কথাই ছিল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বরে ছিল পরকালে বিশ্বাস। এই দুটি কথা আমরা আলোচনা করে ফেলেছি। ঈমান বিল্লাহ তো আলোচনা করেছি গত বছর, আর গতকালকে আলোচনা করেছি কি বলুন তো, পরকালের উপরে বিশ্বাস। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব ইনশাআল্লাহ ফেরেশতা এবং কিতাব, এই দুটি জিনিসের উপরে, মালাইকা এবং কিতাব। ফেরেশতার উপরে ঈমান আনতে হবে, কিতাবের উপরে ঈমান আনতে হবে। শুধু পূর্ব পশ্চিমে কতগুলো সেজদা দিলেই এতে যদি কপালে দাগও পড়ে যায়, এটি একটি উপমা আল্লাহ দিয়েছেন, একটা উপমা, একটা দৃষ্টান্ত দিয়েছেন যে পূর্ব পশ্চিমে মুখ ঘুরানো এটা একটি উপমামূলক কথা। এটাই যথেষ্ট নয়, ঈমান আনতে হবে, বিষয়টা বুঝতে হবে, আকীদাকে মজবুত করতে হবে। আজকে মালাইকা ফেরেশতা সম্পর্কে আমরা আলোচনা করব, তারপরে কিতাব সম্পর্কে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ফেরেশতাদের প্রতি ঈমান, এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের পরিপূর্ণতা মাত্র। আল্লাহর উপরে ঈমানটা পরিপূর্ণ করতে হলে ফেরেশতাদের উপরে বিশ্বাস করতে হবে। এর উদ্দেশ্য শুধু ফেরেশতাদের উপরে স্বীকৃতি দানই নয়, বরং প্রকৃতপক্ষে এই বিশ্ব ব্যবস্থায় তাদের স্থান কি এটা জেনে নিতে হবে। ফেরেশতারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার আজ্ঞাবহ গোলাম, আল্লাহ পাকের, তারা হচ্ছেন দাস, আল্লাহ পাকের বান্দা, আমাদের মতো। আমরা যেমন আল্লাহর গোলাম, ফেরেশতারাও আল্লাহর গোলাম। এই ফেরেশতা সম্পর্কে পৃথিবীর বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমের কনসেপশন আছে। এই ফেরেশতাদেরকে ইংরেজিতে অ্যাঞ্জেল বলা হয়, যার চরিত্র খুব ভালো লাগে, লোকেরা বলে অ্যাঞ্জেলিক ক্যারেক্টার, এটা ফেরেশতা ধরনের চরিত্র লোকটা, এরকম বলে থাকে। সুতরাং খ্রিস্টান হোক, ইহুদি হোক, আর হিন্দু হোক, যে কোনো জাতের লোক হোক, ফেরেশতায় তারা বিশ্বাস করে। আর এই ফেরেশতাদের উপরে তাদের বিশ্বাসটা হচ্ছে বিকৃত। কি ধরনের? কারো মতে ফেরেশতা হচ্ছে প্রকৃতির সন্তান, কারো মতে ফেরেশতা হচ্ছে আল্লাহর মেয়ে,
নাউযু বিল্লাহি মিন যালিক। যার কারণে সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ পাক এর প্রতিবাদ করেছেন। আল্লাহ পাক বলছেন, ওরা দাবি করলো ফেরেশতা হচ্ছে আল্লাহর মেয়ে। আল্লাহ পাক বলছেন, আলাকুমুদ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিজা। কি হে, তোমরা ছেলেগুলি নিজেদের জন্য নিয়ে নিলে আর মেয়েগুলি আমার ভাগে ফেলে দিলে, এটা কি ধরনের অসম বন্টন? ফেরেশতাকে তারা বলেছে আল্লাহর মেয়ে, আবার কেউ বলেছে ফেরেশতারা আল্লাহর ছেলে। তারপরে কেউ কেউ বলেছে ফেরেশতা হচ্ছে আল্লাহর মদদগার, আবার কেউ কেউ বলেছে ফেরেশতা হচ্ছে মানুষের অভিযোগ শ্রবণকারী, মানুষের প্রয়োজন পূরণকারী। এখন এসব ধারণা এবং বিশ্বাসের কারণে দুনিয়ায় শিরক এবং বিদআতের প্রচলন ঘটেছে। কোরআনে কারীম বিশ্ব ব্যবস্থায় ফেরেশতাদের অবস্থান কি সেটা পরিষ্কার করতে চায়, যাতে করে শিরকের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় আর তাওহীদের দরজা নির্ভেজাল ভাবে খুলে যায়। ইসলামের মূল বক্তব্যই হচ্ছে তাওহীদকে প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? তাওহীদকে প্রতিষ্ঠা করা, আর শিরক আর বিদআতের শিকড় শুদ্ধ তুলে ফেলা। এটাই হচ্ছে ইসলামের মূল আইডিয়া। কোরআনের ভাষায় স্পষ্ট করে বলা হয়েছে যে ফেরেশতারা আল্লাহর মেয়েও নয়, আল্লাহর ছেলেও নয়, তারা হচ্ছে আল্লাহর বান্দা। বলুন তো ফেরেশতারা আল্লাহর কি? কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون। কাফেররা বলে দয়াময় কাউকে পুত্র বানিয়ে নিয়েছেন। পবিত্র সেই সত্তা যার সম্পর্কে তারা এই বাজে কথাগুলি বলে, তার কোনো ছেলেও নাই, তার কোনো মেয়েও নাই। ফেরেশতারা তো তার সম্মানিত বান্দা মাত্র। ইবাদুম মুকরামুন, ফেরেশতা হচ্ছে সম্মানিত বান্দা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফেরেশতারা হচ্ছে আল্লাহর কি? শুধু বান্দা না, সম্মানিত বান্দা। কারণ